8 থেকে 9 জন পাবলিক শিক্ষার্থীদের একজনকে বৃত্তি পরীক্ষার সুযোগ দিচ্ছি, আর 5 জন রেশিওটা, আর 5 জন প্রাইভেট পরীক্ষার্থীর মধ্যে একজনকে আমরা বৃত্তি পরীক্ষার সুযোগ দিচ্ছি। সো পাবলিকে 9-1, প্রাইভেটে 5-1। শিক্ষার্থীদের পরিবারদের উৎসাহিত করতে তারা যেন ক্লাসরুমে আসে, তারা যেন শিক্ষাক্রমের সাথে থাকে, আমাদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারছেন কিনা। সো আমাদের প্রত্যেকটা স্কুলকেও সেই ইনস্ট্রাকশন দেয়া, আমাদের জেলা উপজেলা শিক্ষা অফিসারদেরকেও সেই ইনস্ট্রাকশন দেয়া যে প্রধান তাদের লক্ষ্যটা যেন থাকে সব শিক্ষার্থীরা তারা যেই পরিবেশটা দরকার সঠিকভাবে পরীক্ষা দেবার জন্য সেটা পাচ্ছে কিনা, স্কুলগুলো এই দেখাশোনাগুলো ঠিকভাবে করছে কিনা। এই পর্যন্ত সব জায়গা থেকে আমরা পজিটিভ রিপোর্ট পাচ্ছি। আমি সব জায়গায় খেয়াল রাখছি, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এহসানুল হক মিলন এমপি উনি খেয়াল রাখছেন, আমাদের সচিব মহোদয় আছেন, কন্টিনিউসলি অন দ্য ফোন আছেন, সবাইকে সাথে যোগাযোগ করছেন, আমাদের ডিজি সাহেব আছেন, ওনারা আজকে আমার সাথে এর আগেও একদিন আমার সাথে স্কুল পর্যবেক্ষণ কিছু দূর করেছিলেন। সো আমরা সবাই কমপ্লিটলি এই আওয়ার্সগুলোতে ডেডিকেটেড দেখবার জন্য সব স্কুলে, সব জায়গায়, সব পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা সঠিক সার্ভিস পাচ্ছে কিনা, এবং এই পর্যন্ত আমরা খুবই স্যাটিসফাইড। আমাদের স্কুলগুলো, স্কুল কর্তৃপক্ষ, সেন্টার কর্তৃপক্ষ, শিক্ষা অফিসারদের কর্মকাণ্ড, এগুলো নিয়ে আমরা খুবই স্যাটিসফাইড সোফার, আলহামদুলিল্লাহ। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। প্রথমত বৃত্তি পরীক্ষা হলো শিক্ষার্থীদের এবং পরিবারদের উৎসাহিত করবার জন্য পাঠ্যক্রমের প্রতি। তো এই উৎসাহিত করবার কোনো প্রসেস আমরা বাদ দিতে চাই না, মাইনাস করতে চাই না। তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে পরীক্ষাটা দেওয়ার কথা ছিল তারা কোনো কারণে দিতে পারেননি, সেটা আমরা চালু রেখেছি, আমরা পরীক্ষা দিয়েছি। আর হ্যাঁ, আমি অনেক পেরেন্টসদের কাছে, শিক্ষার্থীদের একটা শিক্ষার্থীকে আমি জিজ্ঞেস করে এই কথাটা শুনিনি, তবে গার্ডিয়ানদের কাছে অনেকের কাছে এই কথাটা শুনেছি যে ক্লাস 6 এসে তারা 5-এর পরীক্ষা দিচ্ছে। দেখেন, নলেজ এমন একটা জিনিস, ইউ বিল্ড অন ইট, এটার উপরে আপনি তৈরি করেন। আপনি ক্লাস 6-এ যে 5-এর অঙ্ক যদি ভুলে যান তাহলে আপনি আসলে নিজেও ক্লাস 6-এর অঙ্ক পারবেন না। সেটা বড় দাগে কোনো প্রবলেম বলে আমার কাছে প্রতীয়মান না। এটা হলো 1। আর 2 হলো প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, এই শিক্ষার্থীদের ভিতরে কম্পিটিশন, তাহলে এই প্রবলেমটা সবাই ফেস করেছে, তাহলে সবাই যদি ফেস করে তাহলে সেটাও একটা ইকুয়াল গ্রাউন্ড তৈরি করে ফেলে। সো এগেন মেইন পয়েন্টটা বৃত্তি পরীক্ষার হলো উৎসাহিত করা। আমরা যত বেশি দেব এবং আগামী দিনগুলোতে আমরা এই যে যত সংখ্যক শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষার ভিতরে আমরা আনতে পারি এটা বাড়াতে চেষ্টা করব। বৃত্তির যে অ্যামাউন্ট আমরা দিচ্ছি, যে ফাইন্যান্সিয়াল স্টাইপেন্ড বা ইনসেন্টিভটা আমরা দিচ্ছি, এই ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভের সাইজ আমরা বাড়াবো। আমরা চাই শিক্ষার্থীদের পরিবারদের উৎসাহিত করতে তারা যেন ক্লাসরুমে আসে, তারা যেন শিক্ষাক্রমের সাথে থাকে। এটার জন্য সব যা করণীয় আমরা সব কিছু করতে চেষ্টা করব। এটার জন্য আমরা গার্ডিয়ানদের সাথেও কথা বলবো। আপনারা যারা গণমাধ্যমে আমার ভাই বোনরা আছেন, যারা স্পেশালি শিক্ষা কভার করেন, তাদের কাছ থেকে আমরা জানতে চাই যে আপনারা বিভিন্ন জায়গা থেকে কী জানলেন, কীভাবে আমরা শিক্ষার্থীদের এবং পরিবারবর্গকে উৎসাহিত করতে পারি আমাদের শিক্ষার্থীদের ক্লাসরুমে রাখার নিয়ে আসা। এই পরীক্ষাটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে করার কথা ছিল, তাদের নীতিমালায় এই পরীক্ষাটা হচ্ছে, কিন্তু তখন হয়নি বলে আমরা বাতিল করতে চাইনি, আমরা আবার এটা চালু করেছি। আমাদের নীতিমালায় যেটা হবে সেখানে আমরা সবচেয়ে বেশি ইকুইটেবল মিনস আপনার ফলো করে আমরা পরীক্ষা নিতে চেষ্টা করব। সেই জায়গাটা আপনারা মনে রাখবেন যে এই যে আপনি বললেন কোটার কথা 80-20, কিন্তু 80-20 করার পরও প্রাইভেট শিক্ষার্থী কত আর পাবলিক শিক্ষার্থী কত, সেই হিসেবে যদি আমরা আসি, আমরা 8 থেকে 9 জন পাবলিক শিক্ষার্থীদের একজনকে বৃত্তি পরীক্ষার সুযোগ দিচ্ছি, আর 5 জন রেশিওটা, আর 5 জন প্রাইভেট পরীক্ষার্থীর মধ্যে একজনকে আমরা বৃত্তি পরীক্ষার সুযোগ দিচ্ছি। সো পাবলিকে 9-1, প্রাইভেটে 5-1। তাহলে আসলে কারা, এটা কি ইকুইটেবল সিস্টেম হচ্ছে? 20 দিয়ে তো আমি আসলে হয়তো তাদেরকে আরও বেশি দিচ্ছি। এনিওয়ে, এইটা আর্গুমেন্টে আমি আসতে চাই না। আগামী পরীক্ষা যখন হবে তার আগে সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে একটা ইকুইটেবল মিনস, দেখেন সবাই নিজের জন্য বেশি চায়, এটা কিন্তু ইকুইটেবল না। তবে যেটা সবচেয়ে ইকুইটেবল, সবার সাথে আলোচনার মাধ্যমে এই ইকুইটেবল স্ট্যান্ডার্ডটা তৈরি করে তারপর আমরা পরীক্ষাটা নেব। এই যে ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভগুলোও আমরা এখানেও মডার্নাইজেশন আনবো, মানে যেটা এখন বেশি সেন্সিবল। এগেন মেইন লক্ষ্য একটা, সকল শিক্ষার্থীকে ক্লাসরুমে নিয়ে আসা। এটার জন্য পরিবারকে যদি ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ দিতে হয়, কিভাবে সেই ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভটা সবচেয়ে এফেক্টিভ কার্যকরী হতে পারে, সেটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি।